ওখানে যে দায়িত্ব ছিল কুক, যিনি মানে মূলত এখানে দায়িত্ব না, উনি ওকে খুলে নিয়েছে। খুলে নেওয়ার পর তারপরে তো আপনারা যে সিসিটিভি ফুটেজ দেখেছেন ওইখান থেকে বুঝতে পারবেন কি হয়েছে। সে ইচ্ছাকৃতভাবে জিদ করে মানে রাগ করে সে পায়ে মানে মুচড় দিয়েছে, যে কারণে আমার বাচ্চা তাৎক্ষণিকভাবে পাউটি ভেঙে যায়। তো আমি এর সুষ্ঠু বিচার চাই আপনাদের কাছে। বাচ্চা আটিয়া গিয়া মার খুলে উঠছে, উঠার পরে বাচ্চা লইয়া মা বারোই দিত। এই সময় সারে হয় দাও মামার খুলো দাও, কইয়া সারে নিছে নিয়া দূর জবরদস্তি করিয়া সারে তার উড়াতর উপরে ওলাখান বুয়াইছে। বুয়ানির পরে ওই বাচ্চারে এমনি মুরসাইয়া ইয়ে করছে। করার বাদ দেখি তা হচ্ছে বাচ্চারে আনিয়া যখন সামালতে পারেন না, ফাও ভাঙ্গি লইছে, তখন আনিয়া বাচ্চা আনিয়া মার খুলো দিছে। মার খুলো দেওয়ার সাথে সাথে মায় উঠিয়া হয়েছে, স্যার আপনি আমার বাচ্চারে কিতা হচ্ছেন, আমার বাচ্চার ফাও তুই খল খল করতেছি। তখন মায়ে তার দেশের বাসায় মাতে, তখন উঠিয়া হয় কিতা হয় হয়েছে বাচ্চার ফাওয়াতে ফল ফল করতেছে। তখন আরো দুইজন গার্জিয়ান আছে, দুজন তিনজন গার্জিয়ান আছে, তারা উঠিয়া কইছে বাচ্চা খাওয়ার মাঝে নাগাদ পাইছে তে ইয়ে হরকা, বাচ্চার খাওয়ার মাঝে নিয়া পিস গরম করিয়া লাগাইয়া দিও। বাচ্চা লইয়া বাসার যাওয়ার আগেও বাচ্চার ফাও ফুলি দিছে। বাচ্চার ফাও ফুলিয়াও তো মোটা বাচ্চা ধুম চিল্লা, বাচ্চারে ফুলো লইবার দেয় না, বাচ্চা দৌড়বার দেয় না। এখন বাচ্চার অবস্থা খুবই খারাপ, বাচ্চা মেডিকেল ভর্তি। আপনারা গিয়া মেডিকেল গিয়া বাচ্চা দেখিয়ে বাচ্চারা কান্না করতেছিল, তারপরে তাকে শান্ত করার চেষ্টা করা হয়েছে অনেকবার। তার মা নিজে ট্রাই করছে, চেষ্টা করছে, তারপর আবার আরো যারা পাশে মহিলা ছিল যারা বাচ্চা দিতে আসছে তারাও চেষ্টা করছে, বসাইতে পারছে না। বসাইতে না পারার কারণে তারা এক পর্যায়ে তিনি আমাকে বলছে যে আমি যেটা যাবো তাহলে আমার বাচ্চাটা আপনি রেখে যান। আমি ওখানে বসাছিলাম চেয়ারে, এখন তো সুচিতে পুজো ফুটিয়ে দেখবো আর পরে আমি ওখানে বসাছিলাম, আমার কোলে নিজেই শাহিদা দিয়ে গেছে, শাহিদা আমার কাছে দিয়ে গেছে। তারপর তো বাচ্চা আগে থেকে তো মোছাগুছি করতেছে, থাকতো না করে মোছাগুছি করতেছে, তারপর আমার কাছে দিয়ে আসে। তো বাচ্চাটা আমি যখন নিয়ে বসতেছি, যখন ঠ্যাং ছিটাইতেছে মোছাইতেছে, আমি তাকে শান্ত করবেন আমার কাছে নিয়ে বসছি। সর্বোচ্চ 2 মিনিট 1 মিনিট হবে, 1 মিনিট উনি ওইখান থেকে আমাদের এখানে আসছে। আসার পরে বাচ্চা করতেছে, শান্ত করতে পারতেছি না। আমি তাকে ডাক দিচ্ছি, আপনার বাচ্চা তো আমরা রাখতে পারতেছি না, চিল্লা পাল্লা করে। পরে অনেকক্ষণ বলছে আচ্ছা আমি বুঝতে পারবো, শান্ত করে দিয়ে যেতে হবে। আচ্ছা কোনো মানুষকে কেউ ইচ্ছাকৃত ভাবে এটা করে? আমাদের এখানে চাকরি বয়স 2 বছর, আর দেখে আসেন তো এখানে প্রায় আপনার 8 বছরের মতো এই জায়গাটা আছে, একই জায়গাটা। আপনারা তো আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমাদের এখানে এমনটা হয় কিনা। এখানে কোনো মারা হয় না, আরেক প্রতিবেশী আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন না। যদি আমি তো ইচ্ছা করে করিনি, আর আমি তো তাকে খেয়ালও করছি না, আমি তো তাকে শান্ত করার জন্যই করতেছিলাম। যদি এটা হয়ে থাকে তার অনিশ্চিত হতে পারে। আমি যেটা হলো গিয়া তাদের মুখ থেকে বাচ্চা গার্ডিয়ান থেকে যেটা শুনছি আর কি, যে বাচ্চারা তারা দিবা এটা হলো গিয়া দিবা যত্ন কেয়ার ডে কেয়ার যেটা হই আমরা, ওটা বাচ্চারা তারা নিয়ে আইছি। নিয়ে বাদে বাচ্চারে দিয়া বাচ্চা থাকেন না, যে ডে কেয়ারের যে ছেলে আছে তার কাছে তার কুলো দিছি। তো কুলো দেওয়া বাদে হয়তো বা বাচ্চা লড়াই করছে, করছে, বাচ্চার ফাও হয়তো বা করার গিয়া আপনারা ফুটেজ দেখবা, হয়তো বা বেজুতে ফুড়িয়া পাওটা মনে হয় ভাঙিয়ে গেছে। ওটা লাগে আজকে আমরা ইনোর যে এটা তো লাগে মহিলা অধিদপ্তরের আন্ডারে, মহিলা অধিদপ্তরের যে ম্যাডাম আছেন খালকে ম্যাডাম লগে মাত হয়েছে। তো ম্যাডামে এইটা আবার সুন্দরভাবে কোঅপারেট করছেন, করিয়া করছেন যে আমার আজকে আইবার লাগে। সকালে সময় দিচ্ছেন যে 10:30 দিকে আইবার লাগে। তো আমি আমার আইতে একটু দেরি হয়েছে, আবার ম্যাডামে আবার রিকলও করছেন, করিয়া করছেন যে আমি আবার কথা বস আমি আবার আইসে আইয়া ম্যাডামের লগে মাত হয়েছে। তখন যেটা আপনারা শুনলা যে ম্যাডামে করছেন যে বাচ্চার, আমিও যেটা কইছি যে বাচ্চার চিকিৎসা হইতো, ম্যাডাম এমন কইরা যে বাচ্চার আগে চিকিৎসা হোক, এর বাদে হইলো গিয়া মনোরকা এটা তাইতেন ওইটা গিয়া করবে। যেটা শুনলাম আমি, এসে যে ওর কাছে বাচ্চা দেওয়া দিতে চাইছিল, তো বাচ্চা কান্নাকাটি করতেছিল, বসবে না, তখন ওর কুলে বসাইছিল। এরপরে ওর কুলে থেকে মানে ওর বাস্য যে ও আমি মারধর করি নাই, তো মার কুলে একটু করেই নিয়ে দিয়ে দিছি যে ও রাগ সামলাইতে পারতেছে না। ঘরে বললাম যে তোমরা, তারপরে নাকি ওনারা মা নিয়ে গেছে, নেওয়ার পরে আবার 11টার দিকে আবার ব্যাক করে এসে বলছে যে ও নাকি পা ভেঙে দিয়ে দিছে মাইরা। তো আমি বললাম তারপরে তোমরা কি করছো? তো আমার এখানে যে শিক্ষিকা ছিল সে নাকি বলছে যে আপনারা একটু চিকিৎসা করান। ও না, আমাদের ম্যাডাম আছেন, ম্যাডাম রে বলেন। বলে না ম্যাডাম রে কি বলবো, আমরা কাউন্সিলর সাহেবের কাছে যাব। তো আরও 2জন পুরুষ মানুষ নিয়ে আসে সাথে, এসে ওনারা চিল্লাপাল্লা করছে এখানে। তারপরে তারা চলে গেছে। চলে যাওয়ার পরে ওই যে বাচ্চা সহ, বাচ্চা নাকি অটোতে বসা ছিল মায়ের কুলে, তো চলে গেছে পরে তো গেছে গিয়া উসমানিতে। আয়সা আবার বলে দিছে আমাদের যে শিক্ষিকা যে ওরে চিকিৎসা করান, ভর্তি করেন নিয়ে হসপিটালে, মানে ট্রিটমেন্টের আন্ডারে যান, আমরা যেটা লাগে এটা আমরা পরে দেখব। তো নিয়ে গেছে ডাক্তারে, তারা নিয়ে নাকি ওমেন্সে ভর্তি করছে। পরে আমি অফিস থেকে এসে ওইটা ফোন করে জানার পরে
যে আমি তো একটু পরেই আবার একজন আমাকে ফোন করছে, ফোন করে এগুলো আর কি বলছে যে এই ঘটনা আপনার অফিসে তো আমার বাচ্চাটাকে মেরে পা ভেঙে দিছে। আমি বলছি ভাই এটা তো মনে হয় ভুল বললেন, যে এখানে তো কেউ আদর করে না কাউরে, আমরা বাচ্চাদেরকে আদর করেই রাখি। তো আপনি বলেন আর ওরা নাকি বলছে যে চিকিৎসা করান, তারপরে আমাকে বলার জন্য। তো আপনারা তো এটা নাকি হুলস্থুল করছেন এখানে, তারপরে কাউন্সিলর সাহেবের কাছে গেছেন, তো কাউন্সিলর সাহেব আপনাদেরকে কি বলছেন? তো কাউন্সিলর সাহেবের কাছে গেছেন, উনি তো আমাকে নিশ্চয়ই আলাপ করবেন আমার সাথে। তো আমি এগুলো যে বলছি উনি আবার হয়তো শুনেনও নাই, আর দিকে হেলো হেলো বলতেছি আর লাইন কেটে গেছে। একটু পরেই আবার কাউন্সিলর সাহেব আমাকে ফোন করছে নাকি, ফোন করার পরে তো যখন বললেন যে আমি বলছি ভাই আমি শুনছি এই ঘটনা, তো বলছে বা আমাদের তো ফুটেজ, ওরা চিল্লাচিল্লি যখন করতেছিল তখন নাকি বলছে আমাদের তো সিসি ক্যামেরা লাগানো আছে, এটাতে দেখা যাবে। তো বলতেছে উনি আবার আমাকে বলছিল যে সিসি ক্যামেরার ফুটেজ দিল না। তো রাকিবের কাছে তো ফুটেজ নেওয়ার সিস্টেম নাই, ও জানেও না কিভাবে দেখতে, আইডি পাসওয়ার্ডও কিছু জানে না। আসলে সবাই ভাইকে আমি বলছি যে ভাই ইয়ে ও ওমেন্সে ভর্তি হোক, চিকিৎসা চলুক, আর আমাদের যদি রাকিব যদি দোষী হয় তাহলে আমরা বে দিব, ও তো এইটার বে আমরা বহন করব। আর আমি সিসি ক্যামেরার ফুটেজটা দেখতে যাচ্ছি এখন। পরে তো আমি দেখতে আসলাম, দেখে এটা বললাম, পরে বলে যে আপনি আমার জানাইয়েন। পরে ওনাকে জানাইছি, সিসিটিভি দেখে মনে হয়েছে যে ও বাচ্চাদের জোরাজুরি করতেছে, আপনিও তো দেখবেন জোরাজুরি করতেছে, আর ও যে গুছাইয়ার নিতে চাইছে পাওটা হয়তো এই কোনো একটা মোচর লেগে ভেঙে গেছে। হ্যাঁ, তো এইটা আমি অসাবধানতা, ইচ্ছাকৃত ভাবে এখানে কেউ মারবে না, একজন বিবেকমান মানুষ এটা বুঝতে পারবে। আর পরে ও নিজেই বুঝতে পারে নাই, ও খাওয়া দাওয়া ছেড়ে দিছে, ও নিজে আমার কাছে গেছে ম্যাডাম ফুটেজটা সংগ্রহ করার একটু ব্যবস্থা করেন, বাচ্চাকে নাকি আমি মারছি। ও নিজেই আমার কাছে গেছে, যদি সে একটু গিলটি ফিল করতো, সে যদি বলতো যে সে মারছে ইচ্ছা করে, সেটা হয়তো আমার কাছে যাইতো না, ভাগাভাগির চেষ্টা করতো।